হ্যালো, আমাকে কি শোনা? জি স্যার। জি স্যার। ঠিক আছে। আচ্ছা, তো লাস্ট ক্লাসে আমরা ক্লাস ডায়াগ্রাম এটার বেসিক সম্পর্কে জেনেছিলাম আর কি। তো আজকে আমরা ইন ডিটেলস দেখার ট্রাই করব ক্লাস ডায়াগ্রাম এবং ক্লাস ডায়াগ্রামের মধ্যে যত রিলেশন হতে পারে আর কি। ঠিক আছে, ওকে। তাহলে ক্লাস ডায়াগ্রাম ইন জেনারেল মিনস ডোমেনে যতগুলা ক্লাস হবে সবগুলা ক্লাস প্লাস তাদের মধ্যে যে রিলেশন, হ্যাঁ, এটাই হচ্ছে ক্লাস ডায়াগ্রাম। এবং লাস্ট ক্লাসে আমরা জেনেছিলাম যে there are three types of class diagram: conceptual level class diagram, specification level class diagram এবং হচ্ছে implementation level class diagram. conceptual level class diagram মেইনলি আমরা হচ্ছে ক্লাস টাইটেল এবং হচ্ছে অ্যাট্রিবিউটস, মেজর অ্যাট্রিবিউটস, এগুলা সাধারণত রিপ্রেজেন্ট করি। অ্যাট্রিবিউটস রিপ্রেজেন্ট করা অপশনাল। স্পেসিফিকেশন লেভেল ক্লাস ডায়াগ্রামে ক্লাস টাইটেল প্লাস হচ্ছে মেজর অ্যাট্রিবিউটস এবং মেজর ফাংশনস এগুলা শো করা হয়। আর ইমপ্লিমেন্টেশন লেভেল ক্লাস ডায়াগ্রামে এভরিথিং, অল অ্যাট্রিবিউটস, অল ফাংশন এবং হচ্ছে ইন ডিটেলস। হ্যাঁ, তো আমরা আজকে মেইনলি ইমপ্লিমেন্টেশন লেভেল ক্লাস ডায়াগ্রাম এটাকে ফোকাস করি। Okay, তো এখানে যেটা বলছে লাস্টে যে ক্লাস ডায়াগ্রাম ক্যাপচার্স দ্য ক্লাসেস দ্যাট মেক আপ দ্য সিস্টেম অ্যালং উইথ potential collaboration, that means the relations among the classes. আমরা যদি এখানে আসি তাহলে ক্লাস ডায়াগ্রাম, যে কোনো একটা ক্লাস ডায়াগ্রাম যদি আমরা রিপ্রেজেন্ট করতে চাই তাহলে হচ্ছে আমাদের একটা রেক্টিফাইল বক্স ইউজ করতে হবে। রেক্টিফাইল বক্সে there are three compartments. First title of the class, then list of attributes, and then হচ্ছে list of functions. তাহলে কনসেপচুয়াল লেভেল ক্লাস ডায়াগ্রামে শুধু ক্লাসের টাইটেল এটুকু শো করলেই হবে। স্পেশাল লেভেল ক্লাস ডায়াগ্রামে অ্যাট্রিবিউটস, মেজর অ্যাট্রিবিউটস এবং মেজর অপারেশনস অর ফাংশন। আর ইনফরমেশন লেভেল ক্লাস ডায়াগ্রামে এভরিথিং শো করতে হবে। তার এখানে যদি আমরা একটা এক্সাম্পল দেখি আর কি, ফর এক্সাম্পল যে স্টুডেন্ট একটা হচ্ছে ক্লাস, এন্ড দেন এগুলা হচ্ছে স্টুডেন্ট অ্যাট্রিবিউটস, ফর এক্সাম্পল স্টুডেন্ট আইডি, নেম, হ্যাঁ, কন্ট্যাক্ট নাম্বার, অ্যাড্রেস। তাহলে সেকেন্ড যে কম্পার্টমেন্ট থাকবে সেখানে থাকবে লিস্ট অফ অ্যাট্রিবিউটস। নেক্সট হচ্ছে কি লাস্ট যে কম্পার্টমেন্ট সেখানে থাকবে ফাংশন নেম, হ্যাঁ, ফর এক্সাম্পল গেট শোর নেম, ওকে, সেট শোর নেম, এগুলো। তাহলে এটা হচ্ছে একটা ক্লাস। হ্যাঁ, এবং আমরা সাধারণত স্পেসিফিকেশন লেভেল ক্লাস ডায়াগ্রামে যে কোনো একটা ক্লাস এভাবে সাধারণত রিপ্রেজেন্ট করি: টাইটেল অফ দ্য ক্লাস, লিস্ট অফ অ্যাট্রিবিউটস এন্ড লিস্ট অফ ফাংশন, অনলি দ্য মেজর অ্যাট্রিবিউটস এন্ড ফাংশন। এবং আমরা যেখানে দেখি যে স্টুডেন্ট আইডি, আমরা কিন্তু এখানে এটা কোনো টাইপ বলি না, এটা কি স্ট্রিং না ইন্টিজার। সিমিলারলি নেম, হ্যাঁ, বা এই যে ফাংশন যদি আসে আমরা কিন্তু এখানে এটাকে পাবলিক ফাংশন আর প্রাইভেট ফাংশন বা রিটার্ন টাইপ কি এগুলো নিয়ে আমরা কোনো কিছু মেনশন করি না। স্পেশাল লেভেল ক্লাস ডায়াগ্রামে আমরা শুধুমাত্র নেমটা বলি, বাট ডাটা টাইপ, ফাংশন রিটার্ন টাইপ, ফাংশন অ্যাক্সেস মডিফায়ার এগুলো সম্পর্কে আমরা কিছু বলি না। নেক্সট হচ্ছে ইমপ্লিমেন্টেশন লেভেল ক্লাস ডায়াগ্রামে। তাহলে আমরা যদি এগুলো মেনশন করতে চাই, ফর এক্সাম্পল যে অ্যাট্রিবিউটস, অ্যাট্রিবিউটস কি হতে পারে? পাবলিক, প্রোটেক্টেড আর প্রাইভেট। তাহলে এখানে আমরা বিভিন্ন সিম্বল ইউজ করি। ফর এক্সাম্পল প্লাস মিনস পাবলিক, এক্সেস মডিফায়ার, হ্যাশ প্রোটেক্টেড, এন্ড মাইনাস হচ্ছে প্রাইভেট। হ্যাঁ, এবং আমরা ইউজুয়ালি অ্যাট্রিবিউটটা রাইট করার ফর্ম এরকম: নেম অফ দ্য অ্যাট্রিবিউট, দেন কোলন, কোলন দিয়ে হচ্ছে টাইপ, ফর এক্সাম্পল ইন্টিজার, ফ্লোট,
এবং অ্যাট্রিবিউট নেমের আগে আমাদের এই সিম্বলটা থাকবে আর কি। হ্যাঁ, সিম্বল থেকে আমরা বুঝতে পারবো যে এটা এক্সেস মডিফায়ার কিরকম। ফর এক্সাম্পল, আমরা যদি এখানে একটা এক্সাম্পল দেখি যে মাইনাস, দ্যাট মিনস এটা হচ্ছে কি প্রাইভেট, দেন হচ্ছে নেম অফ দ্য অ্যাট্রিবিউট নাম্বার, কোলন দিয়ে তারপরে এটা হচ্ছে কি ডাটা টাইপ আইএনটি, তার মানে এটা হচ্ছে ইন্টিজার ডাটা টাইপ। তাহলে ইমপ্লিমেন্টেশন লেভেল ক্লাস ডায়াগ্রামে আমরা যদি অ্যাট্রিবিউট রিপ্রেজেন্ট করতে চাই, সো দিস ইজ দ্য ফরম্যাট। ফার্স্টে symbol to indicate the access modifier, followed by the name of the attributes, then colon, and then data type. Uh, যেমন আমরা যদি এখানে দেখি একটা সিম্পল ক্লাস, টাইটেল অফ দ্য ক্লাস, অ্যাকাউন্ট নেম, দেন আমরা দুইটা অ্যাট্রিবিউট দেখতে পাচ্ছি। হ্যাঁ, যদি এখানে ডাটা টাইপ বলা হয় নাই, কিন্তু যেহেতু সামনে মাইনাস দেওয়া আছে, তার মানে এই দুটো হচ্ছে কি প্রাইভেট, আর লাস্টে এগুলো হচ্ছে কি ফাংশন, আর যেহেতু প্লাস তার মানে সবই হচ্ছে কি পাবলিক ফাংশন। আমরা যদি এখানে একটা কমপ্লিট একটা ক্লাস দেখি, ফর এক্সাম্পল পার্সন, এটা হচ্ছে ক্লাসের টাইটেল, দেন এগুলা হচ্ছে লিস্ট অফ অ্যাট্রিবিউটস, যেহেতু মাইনাস দেওয়া আছে তার মানে সবগুলাই প্রাইভেট। ফার্স্ট অ্যাট্রিবিউট যদি দেখি মাইনাস, দ্যাট মিনস অ্যাক্সেস মডিফায়ার হচ্ছে প্রাইভেট, দেন অ্যাট্রিবিউটের নেম হচ্ছে নেম এবং ডাটা টাইপ হচ্ছে স্ট্রিং, তারপরে ছিল হাইট, এটাও প্রাইভেট, এবং ডাটা টাইপ হচ্ছে ডাবল। তাহলে আমরা হচ্ছে এভাবে রিপ্রেজেন্ট করবো। দেন আমরা যদি ফাংশনে আসি, প্রথম ফাংশনটা যদি বাদ দিই, পরেরগুলো যদি দেখি, যেমন সেকেন্ড যে ফাংশনটা পে অ্যাক্সেস, তাহলে ফার্স্টে ছিল কি সিম্বল পাবলিক, সরি প্লাস, তার মানে এটা হচ্ছে কি পাবলিক, আর ফাংশন নামের পরে কোলন দিয়ে বুল, তার মানে এটা হচ্ছে রিটার্ন টাইপ ফাংশন। ওকে, তারপরে যদি আমরা দেখি প্লাস ক্যাচ আন্ডারস্কোর বাস, সো দিস ইজ দ্য নেম অফ দ্য ফাংশন, দেন উইথিন দ্য ব্র্যাকেট এটা হচ্ছে প্যারামিটার, সো ডিরেকশন এটা হচ্ছে নেম অফ দ্য প্যারামিটার, দেন কোলন দিয়ে প্যারামিটারের ডাটা টাইপ ইন্টিজার। তার মানে আমরা অ্যাট্রিবিউট যেভাবে লিখি একই স্টাইল, নেম অফ দ্য অ্যাট্রিবিউট অ্যান্ড দেন ডাটা টাইপ, এখানেও ঠিক তাই, নেম অফ দ্য প্যারামিটার অ্যান্ড ডাটা টাইপ অফ দ্য প্যারামিটার। প্যারামিটারের ক্ষেত্রে সাধারণত পাবলিক প্রাইভেট প্রোটেক্টেড আমরা বলি না, দ্যাটস ওয়াই এখানে প্যারামিটারের ক্ষেত্রে কোনো প্লাস মাইনাস সিম্বল নেই। ওকে, এবং সবার লাস্টে এই যে ফাংশন নামের পরে কোলন দিয়ে হোয়াইট, তার মানে এই ফাংশন রিটার্ন টাইপ হচ্ছে কি হোয়াইট। ওকে, তাহলে এই ফাংশনটাকে যখন আমরা কোডে কনভার্ট করতে যাব, তখন কিন্তু আমরা এইভাবে লিখবো, তাই না? যেমন এই যে ক্যাচ আন্ডারস্কোর বাস, যেহেতু প্লাস তার মানে এটা কি পাবলিক, দেন নেম অফ দ্য ফাংশন এবং রিটার্ন টাইপ কি ছিল হোয়াইট, তার মানে ফাংশনটা আমরা যখন করতে যাবো তখন এটা এরকম হবে পাবলিক হোয়াইট ক্যাচ আন্ডারস্কোর বাস, এবং প্যারামিটারটা কি ছিল ডিরেকশন, প্যারামিটার নেম ছিল ডিরেকশন এবং ডাটা টাইপ ছিল ইন্টিজার, তার মানে ইন্টিজার ডিরেকশন। ওকে, তাহলে এটাই কিন্তু হবে কি আমরা যখন কোড করতে যাব তখন ফরম্যাট হবে এরকম। তাহলে ক্লাস ডায়াগ্রাম থেকে কিন্তু আমি একটা ক্লাসের টেমপ্লেট পেয়ে যাচ্ছি। হ্যাঁ, লিস্ট অফ অ্যাট্রিবিউটস পেয়ে যাচ্ছে, লিস্ট অফ ফাংশন, আমার টাস্ক হবে ফাংশনের বডিটাকে রাইট করা। আমরা যদি লাস্টের ফাংশনটা দেখি, এটা কিন্তু কি ছিল প্রাইভেট, তাই না, যেহেতু মাইনাস সিম্বল দেওয়া আছে আর কি। হ্যাঁ, এবং রিটার্ন টাইপ কি দেওয়া আছে অ্যাড্রেস, তার রিটার্ন টাইপ কিন্তু আমাদের নোন যে প্রিমিটিভ ডাটা টাইপ তার মধ্যে কিন্তু না, ইন্টিজার বা ডাবল বা হোয়াইট এরকম না। তাহলে অ্যাড্রেসটা কি হতে পারে, এনি আইডিয়া? এখানে রিটার্ন টাইপ যে অ্যাড্রেসটা দেওয়া আছে, এটা তাহলে কি টাইপের ডাটা টাইপ হতে পারে? হ্যাঁ, তাহলে এটা কিন্তু একটা ক্লাস, বুঝা যাচ্ছে, তাই না? ক্লাস অ্যাড্রেস নামে কোনো একটা ক্লাস আছে, সেইটাকেই রিটার্ন করছে। হ্যাঁ, যেহেতু আমাদের প্রিমিটিভ ডাটা টাইপ ইন্টিজার ফ্লোট ডাবল এগুলোর মধ্যে যেহেতু আসে না, তার মানে এটা অবশ্যই ইউজার ডিফাইন ডাটা, তার মানে এটা একটা ক্লাস। ওকে, আর আমরা যদি প্রথম ফাংশনটা দেখি, প্রথম ফাংশনে যদি দেখি এটা কোনো রিটার্ন টাইপ নাই। হ্যাঁ, কেন নাই? কারণ প্রথম ফাংশনে যদি দেখি প্রথম ফাংশনের নেম আর ক্লাসের নেম সেম, তার মানে কি এটা কনস্ট্রাক্টর ফাংশন, তাই না? এই যে উপরে কিন্তু লেখা আছে। এবার আমরা জানি যে কনস্ট্রাক্টর ফাংশনে কোনো রিটার্ন টাইপ থাকে না, ইভেন ভয়েডও থাকে, ঠিক আছে, যার জন্য এটার শেষে কিন্তু কোনো রিটার্ন টাইপ না। ওকে, তাহলে প্লাস পার্সন, তাহলে এটা কি আসলে কনস্ট্রাক্টর, তাহলে এটা আমরা যদি কোডে করতে যাই তাহলে কি হবে পাবলিক, যেহেতু প্লাস, এবং হচ্ছে কি পার্সন, কোনো রিটার্ন টাইপ থাকবে না, আর এগুলো হচ্ছে কি প্যারা। তাহলে ইমপ্লিমেন্টেশন লেভেল ক্লাস ডায়াগ্রামে একটা ক্লাসকে হচ্ছে আমরা এইভাবে রিপ্রেজেন্ট করি। ওকে, এভরিথিং মানে অল অ্যাট্রিবিউটস উইথ ডিটেলস, অল ফাংশন উইথ ডিটেলস, প্যারামিটারের টাইপ, ফাংশন রিটার্ন টাইপ, ফাংশন অ্যাক্সেস মডিফায়ার, এভরিথিং বলতে হবে। ফর এক্সাম্পল আমরা যদি স্লাইডের লাস্টে দেখি, হ্যাঁ, তাহলে এটা কি বোঝা যাচ্ছে আসলে, যেহেতু প্লাস তার মানে এটা পাবলিক ফাংশন, আর রিটার্ন টাইপ কি হচ্ছে এটা
ইন্টিজার, তাই না, যেহেতু আইএনটি দেওয়া আছে, এবং এখানে কি দুইটা প্যারামিটার দেওয়া আছে, এবং বোথ আর ইন্টিজার ডেটা টাইপস, তাই না। প্যারামিটার নেম হচ্ছে নাম1, তার মানে ইন্টিজার নাম1 কমা ইন্টিজার নাম2। এই স্লাইডে আরেকটু ইন্ডিকেট করা আছে, ফর এক্সাম্পল আমরা যদি ফাংশনটাকে দেখি প্লাস, এটা হচ্ছে কি এক্সেস মডিফায়ার, দেন পাও, এটা হচ্ছে কি নেম অফ দ্য ফাংশন, দেন উইথিন দ্য ব্র্যাকেট এটা ফার্স্টে, এটা হচ্ছে কি প্যারামিটারের নেম বা আর্গুমেন্টের নেম ফলোড বাই ডাটা টাইপ, দেন কমা দেন নেক্সট প্যারামিটারের নেম, সেটা ডাটা টাইপ, এবার সবার লাস্টে এটা হচ্ছে কি ফাংশনের রিটার্ন টাইপ। তাহলে এতক্ষণ আমরা দেখলাম যে ক্লাস ডায়াগ্রামে একটা ক্লাসকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি। নেক্সট আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কি কি রিলেশন হতে পারে। হ্যাঁ, অনেকগুলো রিলেশন হতে পারে, বাট আমরা এখানে কয়েকটা রিলেশন সম্পর্কে জানার চাই। হ্যাঁ, ফার্স্ট হচ্ছে জেনারেশন। হ্যাঁ, জেনারেশন মানে হচ্ছে আসলে ইনহেরিটেন্স রিলেশন। অ্যাসোসিয়েশন, অ্যাসোসিয়েশনের মধ্যে হচ্ছে ডিফারেন্ট টাইপের রিলেশন আসবে, যেটা আমরা দেখবো আর কি নেক্সট। ওকে, তো ফার্স্ট হচ্ছে কি অ্যাসোসিয়েশন, তার মানে এভরি রিলেশন ইজ অ্যাসোসিয়েশন। অ্যাসোসিয়েশন মানে হচ্ছে রিলেশন অর কানেকশন। সো ইন জেনারেল যে আমাদের অ্যাসোসিয়েশন রিপ্রেজেন্ট করি সেটা হচ্ছে জাস্ট স্ট্রেট লাইন। ওকে, দুইটা ক্লাস যদি ইফ দে আর অ্যাসোসিয়েটেড, তাহলে হচ্ছে জাস্ট লাইন দিয়ে হচ্ছে আমরা স্ট্রেট লাইন দিয়ে কানেকশন করি। হ্যাঁ, ফর এক্সাম্পল অ্যান এমপ্লয়ি ওয়ার্কস ফর এ কোম্পানি। লাস্ট ক্লাসে আমরা বা লাস্ট দুইটা ক্লাসে আমরা দেখার ট্রাই করেছিলাম যে কিভাবে ক্লাস আইডেন্টিফাই করতে পারি ফ্রম এ সিনারিও। ওকে, ফ্রম এ গিভেন সিনারিও ইউজুয়ালি আমরা হচ্ছে নাউন আর নাউন ফ্রেজ, হ্যাঁ, সেটাকে ফোকাস করি, এবং দেন টার্গেট করি যে সেই নাউন বা নাউন ফ্রেজে সেট অফ অ্যাট্রিবিউটস আছে কিনা, থাকলেই সেটা একটা ক্লাস হবে। তো এই স্টেটমেন্টে এমপ্লয়ি এবং কোম্পানি এই দুইটাই হচ্ছে কি নাউন, এবং এদের কি সেট অফ অ্যাট্রিবিউটস থাকবে। ফর এক্সাম্পল এমপ্লয়ি, এমপ্লয়ি আইডি, তারপর হচ্ছে জব টাইটেল বা জব টাইপ, হ্যাঁ, অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার, এরকম অনেক অ্যাট্রিবিউট পাওয়া যাবে। সিমিলারলি কোম্পানিরও কি সেট অফ অ্যাট্রিবিউটস পাওয়া যাবে, তাই না, কোম্পানি টাইটেল, লোকেশন, কোম্পানিটা কোন টাইপের, ঠিক আছে, এরকম অনেকগুলো অ্যাট্রিবিউটস পাওয়া যায়। তাহলে an employee works for a company, তাহলে দে আর কানেক্টেড। তো এমপ্লয়ি একটা ক্লাস, কোম্পানি একটা ক্লাস, এবং এই যে স্ট্রেট লাইন দিয়ে কানেকশন, তার মানে এটা হচ্ছে জাস্ট সিম্পল রিলেশন আমরা বোঝাচ্ছে। ওকে, তাহলে এটা ওয়ান কাইন্ড অফ রিলেশন। যখনই কোনো কানেকশন থাকবে, আমরা একটু পরেই দেবো যে এই যে লাইন দিয়ে কানেকশন, এই লাইন সিম্বলটা ডিফারেন্ট টাইপের হতে পারে, বাট যখনই দুইটা ক্লাসের মধ্যে হচ্ছে এরকম রিলেশন আমরা পাবো, ইফ দে আর কানেক্টেড, দ্যাট মিনস দে আর রিলেটেড অর অ্যাসোসিয়েটেড। ফর এক্সাম্পল, যেমন স্টুডেন্ট এবং কোর্স ইনস্ট্রাক্টর, দে আর অ্যাসোসিয়েট। সো স্টুডেন্ট এবং ইনস্ট্রাক্টরের মাঝে হচ্ছে কি দে আর জয়েন্ট বাই স্ট্রেট লাইন, সো এটা একটা অ্যাসোসিয়েশন। দেন হচ্ছে কি যে এই যে রিলেশনে আমরা হচ্ছে কি মাল্টিপ্লিসিটি বা কার্ডিনালিটি এটাও ইন্ডিকেট করি। ফর এক্সাম্পল, স্টুডেন্ট থেকে কোর্স ইনস্ট্রাক্টরের দিকে মাল্টিপ্লিসিটি কত, 1 to many। একজন পার্টিকুলার স্টুডেন্ট একটা পার্টিকুলার সেমিস্টারে কি he or she may be enrolled into one or more courses. Okay, তো তার মানে একজন স্টুডেন্টের কি মাল্টিপল কোর্স ইনস্ট্রাক্টর থাকতে পারে, 1 to many। সিমিলারলি আমরা যদি ইনস্ট্রাক্টর থেকে স্টুডেন্টের দিকে মাল্টিপ্লিসিটি দেখি, একজন পার্টিকুলার কোর্স ইনস্ট্রাক্টর আন্ডারে কি মাল্টিপল স্টুডেন্টস থাকতে পারে। ওকে, সো ইনস্ট্রাক্টর থেকে স্টুডেন্ট দিকেও হচ্ছে কি 1 to many। ওকে, এবং এখানে আমরা ইচ্ছা করলে এই রিলেশনে কে কোন রোল প্লে করছে সেটাও মেনশন করতে হবে। হ্যাঁ, ফর এক্সাম্পল, যে ইনস্ট্রাক্টর টিচেস স্টুডেন্টস, ওকে, এন্ড স্টুডেন্ট লার্নস ফ্রম দ্য কোর্স টিচার্স। ওকে, তো রিলেশন এবং রিলেশনে কে কোন রোল প্লে করছে সেটা আমরা মেনশন করতে পারি, বাট দিস আর অপশন। ওকে, বাট মাল্টিপ্লিসিটি ইজ ম্যান্ডেটরি, এটা আমাদের মাস্ট। ফর এক্সাম্পল, আমরা যদি এখানে দেখি যে স্টুডেন্ট এবং হচ্ছে টিম, দুইটা ক্লাস। স্টুডেন্ট আমরা এভাবে বলতে পারি স্টুডেন্ট ইজ এ মেম্বার অফ এ টিম। ওকে, তাহলে এখানে তারা যে রিলেশন, সেটা আমরা একটা নেম দিতে পারি। ফর এক্সাম্পল, মেম্বারশিপ। অ্যাগেন এই রিলেশন নেম দেওয়াটা অপশনাল, ম্যান্ডেটরি না।
এবং স্টুডেন্ট থেকে টিমের দিকে যদি আমরা কার্ডিনালিটি দেখি, একজন স্টুডেন্ট কি মাল্টিপল টিমের মেম্বার হতে পারে। সিমিলারলি ওয়ান টিম মে কন্টেইন মাল্টিপল মেম্বার্স অর স্টুডেন্ট। ওকে, তো বোথ সাইডে এটা হচ্ছে কি মেনি, তাই না? ডুয়াল রিলেশন হতে পারে। ফর এক্সাম্পল, স্টুডেন্ট ইজ এ মেম্বার অফ এ টিম অ্যাজ ওয়েল অ্যাজ প্রেসিডেন্ট অফ এ টিম, এটা হতে পারে। ফর এক্সাম্পল, একজন প্লেয়ার, হ্যাঁ, মানে একজন লেটস সে আমাদের ক্রিকেট টিম যদি চিন্তা করি, এখানে কি সবাই প্লেয়ার, বাট যে ক্যাপ্টেন সে হচ্ছে কি দুইটা রোল প্লে করতেছে, তাই না? প্লেয়ার অ্যাজ ওয়েল অ্যাজ ক্যাপ্টেন, তাই না? ফর এক্সাম্পল, যে হচ্ছে ভাইস ক্যাপ্টেন, ওকে, হি, তার মানে আমরা তখন বলতে পারি, ফর এক্সাম্পল, নাজমুল হোসেন শান্ত, ওকে, হি ইজ এ মেম্বার অফ বাংলাদেশ ক্রিকেট টিম অ্যাজ ওয়েল অ্যাজ ক্যাপ্টেন অফ বাংলাদেশ টিম, দুইটা রোল প্লে করতেছে, তাই না? তো এখানে যদি আমরা দেখি যে স্টুডেন্ট ইজ এ মেম্বার অফ এ টিম, হ্যাঁ, এবং স্টুডেন্ট কি মাল্টিপল টিম মেম্বার হতে পারে। সিমিলারলি টিম মে কন্টেইন মাল্টিপল স্টুডেন্টস অর মেম্বার্স। কিন্তু প্রেসিডেন্ট অফ যদি দেখি, একটা টিমে কি একজনই প্রেসিডেন্ট হবে, তাই না? ফর এক্সাম্পল, একজনই ক্যাপ্টেন হবে, একজনই ভাইস ক্যাপ্টেন হবে। সো ওয়ান টিম ক্যান হ্যাভ ওয়ান প্রেসিডেন্ট, ওকে। বাট স্টুডেন্টের পয়েন্ট থেকে যদি আমরা টিমের দিকে দেখি, একজন স্টুডেন্ট মাল্টিপল টিমের প্রেসিডেন্ট হতে পারে। ফর এক্সাম্পল, হি ইজ দ্য প্রেসিডেন্ট অফ ডিবেট ক্লাব, ওকে, হি ইজ দ্য প্রেসিডেন্ট অফ ফর এক্সাম্পল প্রোগ্রামিং ক্লাব, ওকে, এটা হতে পারে। সেম স্টুডেন্ট মাল্টিপল টিমের প্রেসিডেন্ট হতে পারে, বাট একটা টিমের একজনই প্রেসিডেন্ট থাকবে, এটাই নর্মাল সিনারিও। তো এখানে ডুয়েল রিলেশন দেখা যাচ্ছে, বাট ইটস নট ফর অল স্টুডেন্ট। কিছু পার্টিকুলার স্টুডেন্ট হচ্ছে কি ডুয়েল রিলেশনশিপ থাকতে পারে, হি ইজ এ মেম্বার অ্যাজ ওয়েল অ্যাজ প্রেসিডেন্ট অফ দ্য টিম। নেক্সট, এগুলো আমরা সবাই হতে জানি, ডাটাবেস করে করে আসছে। এগুলো হচ্ছে কার্ডিনালিটি, আমরা বিভিন্নভাবে বলতে পারি। ফর এক্সাম্পল, 2 to 4, দ্যাট মিন ইটস এ রেঞ্জ, অ্যাট লিস্ট 2 এন্ড ম্যাক্স 3 হতে পারে। পরের স্লাইডে আমরা যা জানলাম এগুলা আরেকটু ডিটেলস বলা হয়েছে, আমরা দেখে নেব। এনি কোয়েরি সো ফার? ওকে, নেক্সট যদি আমরা আসি, যে এটা আমরা লাস্ট ক্লাসেও জেনেছিলাম যে কনস্ট্যান্ট বা কন্ডিশন রিপ্রেজেন্ট করার মতো সিম্বল ক্লাস নেমে নাই। সো আমরা ইনডাইরেক্টলি নোট সিম্বল ইউজ করি। নোট সিম্বলটা কিরকম? ফোল্ডেড রেক্টেঙ্গেল। তো ডায়াগ্রামে, ইউএমএল ডায়াগ্রামে আমরা যদি কোনো কমেন্টস রিপ্রেজেন্ট করতে চাই, তাহলে আমরা হচ্ছে নোট সিম্বলের হেল্প নিতে পারি। ওকে, তো নোট সিম্বল দিয়ে আমরা হচ্ছে ইনডাইরেক্টলি ইনকনস্ট্যান্ট সাধারণত রিপ্রেজেন্ট করে থাকি ক্লাস ডায়াগ্রাম। নেক্সট হচ্ছে জেনারেশন রিলেশন, ইনহেরিটেন্স, প্যারেন্ট চাইল্ড রিলেশন। সেটা আমরা কিভাবে রিপ্রেজেন্ট করি? এরকম অ্যারো সিম্বল। সুপার টাইপ, দ্যাট মিনস প্যারেন্ট ক্লাস, আর সাব টাইপ, দ্যাট মিনস চাইল্ড ক্লাস। এবং চাইল্ড ক্লাস থেকে হচ্ছে কি প্যারেন্ট ক্লাসের দিকে হচ্ছে অ্যারো থাকে। তাহলে এটা হচ্ছে কি জেনারেশন রিলেশন। ওকে, এবং ইউজুয়ালি এটা সাধারণত আমরা বলি কি ইজ কাইন্ড অফ। হ্যাঁ, আমরা যদি এক্সাম্পল দেখি, যে ফর এক্সাম্পল, যে টিএ, টিএ হচ্ছে কি ইজ এ স্টুডেন্ট। জেনারেল রিলেশনে বা ইনহেরিটেন্স প্যারেন্ট চাইল্ড রিলেশনে সাধারণত ইজ এ শব্দটা আসবে। ফর এক্সাম্পল, আমরা কিন্তু এভাবে বলতে পারি যে এ টিচিং অ্যাসিস্ট্যান্ট ইজ এ স্টুডেন্ট, তাই না? এভরি স্টুডেন্ট ইজ এ পার্সন, তাই না? এভরি ফ্যাকাল্টি ইজ এ পার্সন, তাহলে ইজ এ শব্দটা আসবে। এবং এই কারণে জেনারেশন রিলেশনকে অনেক সময় ইজ কাইন্ড অফ রিলেশনশিপও বলা হয়। তার মানে ইজ এর টার্ম থাকলে আমরা বুঝতে পারবো যে এই দুটা ক্লাসের মধ্যে আসলে প্যারেন্ট চাইল্ড রিলেশন। এবার এই এক্সাম্পল দেখি যে টিএ ইজ এ স্টুডেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ ইজ অ্যান এমপ্লয়ি, তাই না? তাহলে সে আসলে মাল্টিপল, তার প্যারেন্ট ক্লাস আছে। স্টুডেন্ট টিএ প্যারেন্ট ক্লাস, এমপ্লয়ি হচ্ছে কি টিএ প্যারেন্ট ক্লাস, টিএ হচ্ছে কি এখানে পার্ট টাইম এমপ্লয়ি কাইন্ড অফ। তাহলে এখানে তো মাল্টিপল নেই, টিএ হচ্ছে কি বোথ স্টুডেন্ট এবং এমপ্লয়ি দুইটা ক্লাস থেকে হচ্ছে কি ইনহেরিট করছে আর কি। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে মাল্টিপল ইনহেরিটেন্স। এবং আমরা জানি যেমন জাভাতে কিন্তু মাল্টিপল ইনহেরিটেন্স সাপোর্ট করে না, বাট সি প্লাস প্লাসে আমরা মাল্টিপল ইনহেরিটেন্স করতে পারবো। যেমন আমরা যদি দেখি কোম্পানি হ্যাজ পার্সোনাল কাস্টমার আর কর্পোরেট কাস্টমার, তাহলে পার্টিকুলার কোনো একটা কোম্পানিতে there are two types of customer, personal and corporate. তাহলে আমরা কিন্তু বলতে পারি এই পার্সোনাল কাস্টমার ইজ এ টাইপ অফ কাস্টমার,
A corporate customer is a type of customer. তাহলে কাস্টমার এটা হচ্ছে কি প্যারেন্ট ক্লাস, আর পার্সোনাল কাস্টমার আর কর্পোরেট কাস্টমার এরা হচ্ছে কি চাইল্ড ক্লাস। এবং আমরা যদি দেখি যে চাইল্ড ক্লাস যারা, দে আর মোর স্পেসিফিক, তাই না, পার্সোনাল কাস্টমার, কর্পোরেট কাস্টমার। আর যেটা প্যারেন্ট ক্লাস সেটা কি জেনারেল ক্লাস, তাই না? এবং এই জন্য রিলেশনের নাম হচ্ছে কি জেনারেলাইজেশন। ফর এক্সাম্পল আমরা যদি বলি স্টুডেন্ট ইজ এ পার্সন, ফ্যাকাল্টি ইজ এ পার্সন, তাহলে পার্সন ক্লাসটা কি খুব জেনারেল, কিন্তু স্টুডেন্ট যেটা চাইল্ড ক্লাস বা সাব ক্লাস, দে আর মোর স্পেসিফিক। তাহলে স্টুডেন্ট, হ্যাঁ, ফ্যাকাল্টি এটা কি মোর স্পেসিফিক, হ্যাঁ, স্টাফ এটা হচ্ছে মোর স্পেসিফিক, বাট এদের যে প্যারেন্ট ক্লাস পার্সন সেটা হচ্ছে খুব জেনারেল। ওকে, তাহলে প্যারেন্ট ক্লাস ইউজুয়ালি হবে কি খুব জেনারেল কোনো একটা ক্লাস হবে, আর যাকে যে সাব ক্লাস হবে, চাইল্ড ক্লাস হবে, তারা হবে কি মোর স্পেসিফিক। তবে এখানে এই ধরনের টার্ম থাকবে ইজে। এগ্রিগেশন, হ্যাঁ, নেক্সট যে রিলেশন টাইপটা অ্যাসোসিয়েশন সেটা হচ্ছে এগ্রিগেশন। এগ্রিগেশন হচ্ছে if one class contains another class, হ্যাঁ, একটা ক্লাস যদি অন্য একটা ক্লাসকে কন্টেইন করে থাকে তাহলে এদের মধ্যে যে রিলেশন সেটা হচ্ছে এগ্রিগেশন, এবং ইউজুয়ালি এটাকে বলা হয় হ্যাজ। তার মানে ওয়ান ক্লাস হ্যাজ অ্যানাদার ক্লাস, হ্যাঁ, তাহলে যে রিলেশনটা হবে সেটা হচ্ছে এগ্রিগেশন। এবং এগ্রিগেশনের ক্ষেত্রে আমরা সাধারণত এই ধরনের সিম্বল ইউজ করি। হ্যাঁ, তো রেক্টেঙ্গেল বক্স মানেই ক্লাস, তাহলে এখানে এটা একটা ক্লাস, হোল একটা ক্লাস আর পার্ট একটা ক্লাস। তো যেই ক্লাসটা কন্টেইনার তার দিকে হচ্ছে কি ডায়মন্ড সিম্বল, হ্যাঁ, এরকম হলো ডায়মন্ড সিম্বল। তার মানে হোল ক্লাস কন্টেইনস পার্ট ক্লাস। ফর এক্সাম্পল আমরা যদি এখানে দেখি অ্যান অফিস রুম হ্যাজ ফার্নিচার, তাহলে এখানে অফিস রুম এটা একটা ক্লাস, ফার্নিচার এটা একটা ক্লাস, তাহলে অফিস রুম কন্টেইনস ফার্নিচার, তাই না? তাহলে অফিস রুমের দিকে হচ্ছে কি এরকম ডায়মন্ড সিম্বল। ওকে, তাহলে যেটা হচ্ছে কি কন্টেইনার ক্লাস তার দিকে হচ্ছে ডায়মন্ড সিম্বল, আর যাদেরকে কন্টেইন করে তারা হচ্ছে সিম্বলের ক্লাস। তার মানে আহ, যাদেরকে কন্টেইন করছে সেখান থেকে, হ্যাঁ, ডায়মন্ড সিম্বল থাকবে কন্টেইনার ক্লাস। যেমন আমরা যদি এখানে দেখি যে রুম, an office room has furniture, for example room contains computers, chairs, desks. ওকে, তাহলে এটা হচ্ছে কি এগ্রিগেশন। এবং এখানে ওয়ান রুম মে কন্টেইন মাল্টিপল কম্পিউটার্স, চেয়ার্স, ডেস্ক, টেবিলস। তাহলে এগ্রিগেশন রিলেশন আমরা হচ্ছে এইভাবে রিপ্রেজেন্ট। তবে এখানে একটা প্রপার্টিস হচ্ছে যে যেটা কন্টেইনার ক্লাস, তার মানে ডায়মন্ড সিম্বল যার দিকে সেটা তো কন্টেইনার ক্লাস। মানে এক্সাম্পলে ক্লাস ওয়ান এটা হচ্ছে কন্টেইনার ক্লাস বা হোল ক্লাস, আর ক্লাস টু হচ্ছে কি পার্ট ক্লাস। তাহলে এখানে একটা ইয়ে হচ্ছে যে কন্টেইনার ক্লাস যদি নাও থাকে, পার্ট ক্লাস ক্যান স্টিল এক্সিস্ট। ফর এক্সাম্পল যেমন রুম, আমি রুম থেকে যদি কম্পিউটার, চেয়ার, ডেস্ক এগুলোকে রিমুভ করে ফেলি, স্টিল কিন্তু রুম এটা এক্সিস্ট করে, তাই না? ইট মে বি অ্যান এমটি রুম, বাট স্টিল এটা রুম। তার মানে হোল ক্লাস এবং পার্ট ক্লাস দে হ্যাভ সেপারেট লাইফ টাইম। তার মানে একটা লাইফ টাইম আরেকটার লাইফ টাইমের উপর ডিপেন্ডস করে না। Okay, they have separate lifetimes. Okay, এটা যেটা বলছে। ওকে, the objects of class 1 which is whole and class 2 which is part class have separate lifetimes. কারণ আমরা একটু পরে একটা রিলেশন দেখবো যেখানে দেখবো যে আসলে এই হোল ক্লাস না থাকলে পার্ট ক্লাস অটোমেটিক রিমুভ হয়ে যাবে, বাট এখানে এই রিলেশনটা এত স্ট্রং বন্ডিং। তার মানে চেয়ার আমি রিমুভ করে ফেললেও রুম স্টিল এক্সিস্ট করে। কম্পোজিশন এক্স্যাক্টলি এগ্রিগেশন, বাট আরেকটু স্ট্রঙ্গার ভার্সন, যেটা বলছে স্ট্রং ওনারশিপ। তার মানে এটাও হোল পার্ট ক্লাস রিলেশন। container, one class contain or has another class, but the difference is that parts may be created after the composite cell, but once born they live and die with the whole class. তার মানে হোল ক্লাস যদি না থাকে পার্ট ক্লাস অটোমেটিক রিমুভ হয়ে যাবে। হ্যাঁ, তার মানে কম্পোজিশন কি বলছে স্ট্রঙ্গার ফর্ম অফ এগ্রিগেশন, মোর রেস্ট্রিক্টেড। আমরা যদি এখানে দেখি আমরা বলছি যেটা হোল ক্লাস ইজ দ্য সোল ওনার অফ ইটস পার্ট।
তার মানে কম্পোজিশন আর এগ্রিগেশন একই রিলেশন, জাস্ট কম্পোজিশন হচ্ছে কি আরেকটু স্ট্রঙ্গার ফর্ম অফ কম্পোজিশন। এগ্রিগেশন দ্যাট মিনস কন্টেইনার ক্লাস যদি আমি রিমুভ করে থাকি, পার্ট ক্লাস অটোমেটিক রিমুভ হয়ে যাবে। এটা বলছে অবজেক্টস অফ ক্লাস 2 which is part class live and die with container class। ওকে, তার মানে এদের মধ্যে বন্ডিংটা অনেক স্ট্রং। তার মানে হোল এবং পার্ট ছাড়া কমপ্লিট কিছু একটাকে চিন্তা করা যাবে না। এবং এখানে সিম্বলটা হচ্ছে কি ফিল্ড ডায়মন্ড। হ্যাঁ, এগ্রিগেশন এটা কি ছিল, এই ডায়মন্ডটা ফিল করাচ্ছে, বাট কম্পোজিশন রিপ্রেজেন্ট করার জন্য তার মধ্যে ডিফারেন্সটা রিপ্রেজেন্টের জন্য সিম্বলে হচ্ছে কি ফিল্ড ডায়মন্ড আমরা ইউজ করি। ফর এক্সাম্পল যে কার, এ কার হ্যাজ হুইলস, ইঞ্জিন, স্পিড, হ্যাঁ অনেক কিছু। তো এখানে যদি আমরা দেখি যে এখানে কম্পোজিট রিলেশন বোঝানো হয়েছে, তাই না? যাতে ফিল্ড ডায়মন্ড, যেমন কার থেকে আমরা যদি হুইল, ইঞ্জিন, সিট এবং আরো যা কিছু আছে এগুলো যদি রিমুভ করে ফেলি, তাহলে যে জিনিসটা থাকবে সেটাকে কিন্তু আর কার বলা যায় না। কারণ কার মানেই হচ্ছে যে সেখানে হুইল থাকবে, সিট থাকবে, ইঞ্জিন থাকবে। হ্যাঁ, এগুলা একসাথে না থাকলে আসলে এটাকে কার অবজেক্ট হিসেবে কনসিডার করা যায়। ওকে, কিন্তু আমরা একটু আগে যেমন দেখেছিলাম যে রুম থেকে আমরা যদি চেয়ার, ডেস্ক, কম্পিউটার বের করে আনি, এটা স্টিল রুম থাকে, ইট মে বি অ্যান এমটি রুম। কিন্তু কার থেকে আমরা যদি হুইল, সিট, ইঞ্জিন এগুলো যদি রিমুভ করে ফেলি, তাহলে যে অবজেক্ট থাকে সেটাকে আসলে কার অবজেক্ট বলা যায়। কারণ কার অবজেক্ট হতে হলে এই সবগুলাই থাকতে হবে। Okay? তার মানে এদের মধ্যে রিলেশনটা হচ্ছে কি অনেক স্ট্রং। হ্যাঁ, যেটা বলছে হুইল ক্যান নট বি শেয়ার বিটুইন কার্স। আর ইজ ক্রিয়েটেড ইমপ্লাইজ ইঞ্জিন, হুইলস, হ্যাঁ whatever. When a car is destroyed, all parts are also destroyed, তাই না? ফর এক্সাম্পল যে হিউম্যান এন্ড হার্ট, তাহলে হিউম্যান হচ্ছে কি হোল ক্লাস, আর হার্ট হচ্ছে কি পার্ট ক্লাস। তো হিউম্যান যদি উম, আহ, মানে ডেথ হয়ে যায়, তাহলে হার্টের কি কোনো ফাংশনালিটি থাকবে না? বাই ডিফল্ট হার্টের ফাংশনালিটি কি অফ হয়ে যাবে, তাই না? তার মানে হিউম্যান যতক্ষণ অ্যালাইভ, তার অর্গানস গুলা হচ্ছে কি তখন পর্যন্ত ফাংশন করবে আর কি। হিউম্যান অ্যালাইভ না, তার মানে কি অর্গান গুলো আর কি ফাংশনটি করবে না। ওকে, তার মানে এখানে পার্ট ক্লাসের লাইফ সাইকেল ডিপেন্ডস অন দ্য লাইফ টাইম অফ হোল ক্লাস বা কন্টেনার। এটাই হচ্ছে আসলে এগ্রিগেশন আর কম্পোজিশনের মধ্যে ডিফারেন্সটা। ফর এক্সাম্পল ফোল্ডার এন্ড ফাইলস, আমি যদি কম্পিউটারের ফোল্ডার গুলাকে ডিলিট করে ফেলি, তাহলে ফোল্ডারের ভিতরে যত কন্টেন্ট ছিল সবগুলো অটোমেটিক রিমুভ হয়ে যাবে, তাই না? তাহলে এটা হচ্ছে কি কম্পোজিট রিলেশন। তার মানে এগ্রিগেশন এবং কম্পোজিশন both are same, both are container, one class contain other classes, but the difference is যে কম্পোজিশন ক্লাসে পার্ট ক্লাসের লাইফ টাইম হোল ক্লাসের লাইফ টাইমের উপর ডিপেন্ডস করে, যেটা এগ্রিগেশনে ডিপেন্ডস করে। এটাই হচ্ছে ডিফারেন্স। এক্সামে আমাদের টাস্ক হবে যে আইডেন্টিফাই করে এটা কি কন্টেইনার হোল পার্ট রিলেশন আছে কি। এক্সামে এটা কন্টেইনার মানে এক্সিকিউশন হবে না কম্পোজিশন হবে, এটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো এক্সামের ক্ষেত্রে আমরা যে কোনো একটা সিম্বল দিলে এটা কারেক্ট। ওকে, এগ্রিগেশন দিই আর কম্পোজিশন দিই, হ্যাঁ বোথ উইল বি কারেক্ট। দিস ইজ অনলি ফর দ্য এক্সাম। কারণ এটা কম্পোজিশন হবে নির্দিষ্ট হবে, এটা ফিগার আউট করাটা উইথিন শর্ট টাইম একটু চ্যালেঞ্জিং টাস্ক। ওকে, বাট আমরা যদি অ্যাটলিস্ট এটা ফিগার করতে পারি যে এদের মধ্যে আসলে হোল এন্ড পার্ট ক্লাস রিলেশন এক্সিস্ট করে, দ্যাট শুড বি ওকে। ওকে, ডিফারেন্স উই অলরেডি কভারড দ্য ডিফারেন্স। বিল্ডিং এ ক্লাস ডায়াগ্রাম, এটা আমরা অলরেডি ডিসকাস করে আসছে। আমরা জানি উই নিড টু আইডেন্টিফাই নাউন in order to find out the possible classes and verbs to find the functionalities, okay, from a given scenario. Okay, এটা আমরা লাস্ট দুইটা ক্লাসে দেখেছি আর কি। তো এটা আমি স্কিপ করে যাচ্ছি। আমরা যদি দেখি একটা এক্সাম্পল লাস্টলি, যে আমাদেরকে একটা সিনারিও হয়তো দেওয়া হয়। ফর এক্সাম্পল একটা সিনারিও দেওয়া থাকবে এবং বেসড অন দ্য সিনারিও আমাদেরকে হয়তো ক্লাস ডায়াগ্রাম ড্র করতে বলা হবে। Usually conceptual level class diagram or specification level class diagram.
আমাদেরকে ড্র করতে বলা হবে। হ্যাঁ, তো এখানে আমরা একটা জিনিস খেয়াল রাখবো যে কনসেপচুয়াল লেভেল ক্লাস ডায়াগ্রাম ইজ অলসো নোন অ্যাজ ডোমেইন মডেলিং। ওকে, তার মানে আমি যদি বলি যে ডোমেইন মডেলিং, ড্র দ্য ডোমেইন মডেলিং অফ দ্য given scenario means conceptual level class diagram draw করতে। তো আমরা যদি এখানে স্লাইডে একটা সিম্পল এক্সাম্পল দেখি যে এখানে বলা আছে কি এক্সাম্পল অফ রিলেশন এ ম্যানেজার is a type of employee. Okay, manager is a type of employee. হ্যাঁ, আচ্ছা, 1 মিনিট একটু হোল্ড করবেন। ওকে, তো আমরা যদি ফার্স্ট স্টেটমেন্টটা দেখি, ম্যানেজার ইজ এ টাইপ অফ এমপ্লয়ি। তো রিলেশন ইয়ার ক্ষেত্রে আমরা যেটা ট্রাই করব যে ইজ এর টার্ম যদি থাকে, দ্যাট মিনস এটা হচ্ছে কি জেনারেশন রিলেশন, তাই না? প্যারেন্ট চাইল্ড রিলেশন, ইনহেরিটেন্স রিলেশন, যখনই এরকম ইজ এ টার্ম থাকবে, ইজ এ টাইপ অফ, ইজ এ কাইন্ড অফ, এরকম। আর যদি এরকম থাকে যে হ্যাজ, কন্টেইনস, কম্পোস্ট অফ, হ্যাঁ, তার মানে এদের মধ্যে রিলেশন হচ্ছে কি এগ্রিগেশন অর কম্পোজিশন। হ্যাঁ, এছাড়া যদি আর অন্য এই ফ্রেজ গুলো যদি না থাকে, যে ইজ এ, কন্টেইনস, হ্যাজ, তার মানে তাদের মধ্যে রিলেশন হচ্ছে সিম্পল অ্যাসোসিয়েশন। তার মানে যদি ফার্স্টে দেখি ম্যানেজার ইজ এ টাইপ অফ এমপ্লয়ি, তাহলে এখানে দুইটা ক্লাস ম্যানেজার এবং এমপ্লয়ি, এদের মধ্যে রিলেশন কি হবে? ইজ এ যেহেতু আছে তার মানে কি জেনারেশন, তার মানে এমপ্লয়ি কি হবে? প্যারেন্ট ক্লাস, আর ম্যানেজার হচ্ছে কি চাইল্ড। ওকে, তাহলে ম্যানেজার হচ্ছে চাইল্ড ক্লাস এবং ইনহেরিট হচ্ছে এমপ্লয়ি ক্লাসকে। সেকেন্ডটা যদি আমরা দেখি, ম্যানেজার ইউজেস সোয়াপ কার্ড টু এন্টার টু দ্য কোম্পানি, এখানে কোম্পানি এবং ম্যানেজার, হ্যাঁ, বা যে সোয়াপ কার্ড, হ্যাঁ, তাহলে এখানে যেহেতু ইজ এর শব্দটা নাই, হ্যাজ, কন্টেন্ট এই ধরনের টার্মোলজিস নাই, তার মানে এখানে ম্যানেজার এবং সোয়াপ কার্ড এদের মধ্যে হচ্ছে জাস্ট সিম্পল অ্যাসোসিয়েশন। ওকে, তাহলে ম্যানেজার এবং সোয়াপ কার্ডের মধ্যে জাস্ট হচ্ছে কি সিম্পল অ্যাসোসিয়েশন। এবার আমরা যদি মাল্টিপ্লিসিটি দিই 1 to 1, মানে এটা হয়তো খুব নর্মাল সিনারিও যে ওয়ান ম্যানেজার হ্যাজ অনলি ওয়ান সোয়াপ কার্ড। দেন হচ্ছে কি হি হ্যাজ মেনি ওয়ার্কার, এই যে হ্যাজ শব্দটা আসছে, তার মানে কি এগ্রিগেশন। হ্যাঁ, এবং এখানে হি মিনস ম্যানেজার, তাই না? দ্যাট মিনস ম্যানেজার হ্যাজ মেনি ওয়ার্কার্স আন্ডার হিম। তাহলে এখানে হি মিনস ম্যানেজার আর ওয়ার্কার, তাহলে আমরা আরেকটা ক্লাস পেলাম। তাহলে ম্যানেজার এবং ওয়ার্কার এদের মধ্যে রিলেশন, তাদের মধ্যে রিলেশনটা কি হবে? যেহেতু হ্যাজ, দ্যাট মিনস এগ্রিগেশন আর কম্পিটিশন। সো ওয়ার্কার এখান থেকে হচ্ছে কি ম্যানেজারের দিকে ডাইমেনশন। ওকে, এখানে আমরা এগ্রিগেশন দিই, কম্পিটিশন দিই ডিউরিং দ্য এক্সাম বোথ আর and many workers. Okay, তার মানে এখানে মাল্টিপ্লিসিটি কি হবে? 1 to many, এটা ওয়ান ম্যানেজার হ্যাজ মাল্টিপল ওয়ার্কার্স। ওকে, এবার এখানে ইম্পর্টেন্ট একটা জিনিস যে আমরা কিন্তু এখানে ক্লাসের টাইটেলে কিন্তু ওয়ার্কার্স প্লুরাল কিন্তু দেব না। ওকে, সিঙ্গুলার ফর্ম ওয়ার্কার, কারণ মাল্টিপ্লিসিটি থেকে আমরা বুঝতে পারি ওকে যে আসলে আহ, কতজন ওয়ার্কার থাকছে। ওকে, তো ক্লাসের টাইটেল আমরা এখানে হচ্ছে সিঙ্গুলার দিব। এবং এখান থেকে আমরা ইনডাইরেক্টলি আরেকটা রিলেশন পাই, মানে এখানে আরেকটা রিলেশন পাওয়া যায় যেটা এক্সপ্লিসিটলি মেনশন করা নাই, বাট ইমপ্লিসিটলি এটা বোঝা যাচ্ছে যে এখানে আরেকটা রিলেশন আছে, বিকজ কোম্পানিতে যারাই জব করে এভরিওয়ান ইজ অ্যান এমপ্লয়ি। ওকে, তাই না? সো ম্যানেজার ইজ অ্যান এমপ্লয়ি, ওয়ার্কার ইজ অ্যান এমপ্লয়ি, সিকিউরিটি গার্ড ইজ অ্যান এমপ্লয়ি, এভরিওয়ান ইন দ্য কোম্পানি ইজ এ টাইপ অফ এমপ্লয়ি। সো ওয়ার্কার টু এমপ্লয়ি এটা হচ্ছে কি একটা inheritance or generation relation. Every worker is also an employee. Okay. Next হচ্ছে কি manager uses a car which contains, contains শব্দ আছে, car contains an engine আর four wheels, এটা তো আমরা একটু আগে থেকে আসছি। তার মানে কার সাথে ইঞ্জিন এবং হুইলস এর রিলেশন কি হবে? কম্পোজিট অর এগ্রিগেশন। এবং ম্যানেজার টু কারের মধ্যে রিলেশন কি হবে?
ম্যানেজার টু কার, এনিওয়ান? ম্যানেজার টু কার, হ্যাঁ এখানে কিন্তু হ্যাজ শব্দ না। হ্যাঁ, হ্যাজ, কন্টেইন, হ্যাঁ এই ধরনের টার্ম থাকলে আমরা ইরিগেশন ইউজ করবো, যেহেতু নাই তার মানে সিম্পল অ্যাসোসিয়েশন, শুধু অ্যাসোসিয়েশন। হ্যাঁ, যদি ইজ এ শব্দ থাকে তাহলে হচ্ছে জেনারেশন, ইনহেরিটেন্স, হ্যাজ, কন্টেইন, কম্পোস্ট অফ, হ্যাঁ এরকম সিমিলার টার্মোলজিস থাকলে এগ্রিগেশন রিলেশন, আদারওয়াইজ সিম্পল অ্যাসোসিয়েশন। ওকে, সো ম্যানেজার ইউজেস এ কার, তার মানে ম্যানেজার এবং কারের মধ্যে রিলেশন হচ্ছে অ্যাসোসিয়েশন, তার মানে ম্যানেজার এবং কারের মধ্যে অ্যাসোসিয়েশন, এবং আমরা ওয়ান টু ওয়ান, বিকজ ওয়ান ম্যানেজার আছে ওয়ান কার এখানে। দেন কন্টেইনস অ্যান ইঞ্জিন, তাহলে কার টু ইঞ্জিনের মধ্যে রিলেশন কি হবে? কার টু ইঞ্জিনের মধ্যে কম্পোজিশন, হ্যাঁ, অর এগ্রিগেশন। ওকে, তাহলে কার কন্টেইন যেতে বলা আছে ইঞ্জিন, এবং ওয়ান টু ওয়ান, ওয়ান কার কন্টেইনস ওয়ান ইঞ্জিন, এবং হচ্ছে কি হুইলস, কার টু হুইলস। ওকে, অ্যাগেন এখানে শুধুমাত্র হুইল হবে সিঙ্গুলার। তাহলে কারের সাথে হুইলের রিলেশন হচ্ছে কি এগ্রিগেশন অর কম্পোজিশন। হ্যাঁ, তাহলে মাল্টিপ্লিসিটি কত হবে হুইলের ক্ষেত্রে? ওয়ান কার, এখানে হুইলের ক্ষেত্রে মাল্টিপ্লিসিটি কত হবে? এনিওয়ান? মাল্টিপল। না, মাল্টিপল না। হ্যাঁ দেখো, আমাদের এখানে তো বলা আছে, এক্স্যাক্টলি বলা আছে ফোর হুইলস। ওকে, তাহলে যখন এক্সাক্ট নাম্বার দেওয়া থাকবে আমরা সরাসরি এক্সাক্ট নাম্বার ফিগারটাই বসাই দেবো, ফোর। ওকে, যেহেতু বলা আছে। হ্যাঁ, যদি বলা থাকতো যে কন্টেইনস অ্যান ইঞ্জিন অ্যান্ড হুইলস উইথাউট ইন্ডিকেটিং এক্সাক্ট ফিগার, দেন আমরা বলতে পারতাম হ্যাঁ এটা হচ্ছে মাল্টিপল। ওকে, তাহলে এখানে আমরা কিন্তু ফোর বলবো, এবং এখানে ইম্পর্টেন্ট যে এটা ক্লাসের টাইটেল হচ্ছে হুইল, নট হুইলস। ওকে, প্লুরালটা। তাহলে এটা একটা ক্লাস ডায়াগ্রাম, এবং এটাকে আমরা কনসেপচুয়াল লেভেল ক্লাস ডায়াগ্রাম আর ডোমেন মডেলিং বলতে পারি, যেহেতু শুধুমাত্র ক্লাসের টাইটেল অ্যাড করেছি। Okay, তাহলে এক্সামে কনসেপচুয়াল ডোমেন মডেলিং এবং হচ্ছে স্পেসিফিক লেভেল থাকতে পারে। যদি স্পেশাল লেভেল থাকতো তাহলে কিন্তু ক্লাসের সাথে টাইটেলের সাথে আমাদেরকে মেজর অ্যাট্রিবিউটস এন্ড ফাংশনালিটিস তো অ্যাড করতে হতো। সো এক্সামে আমরা ওটা খেলাবো যেটা কি কনসেপচুয়াল নাকি স্পেসিফিকেশন। ওকে, বাট রাইট নাও স্লাইডে আমরা যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে কনসেপচুয়াল লেভেল ক্লাস ডায়াগ্রাম অফ ডোমেন মডেল। ওকে, তাহলে এক্সামে এরকম কোশ্চেন আসতে পারে। হ্যাঁ, যে আমি হয়তো বলে দিব যে এরকম একটা সিনারিও, এবং বেসড অন দ্য সিনারিও আমাদেরকে ক্লাস ডায়াগ্রাম ড্র করতে হবে। হ্যাঁ, যাও এটা আগের স্লাইড আর কি, 4 বছর আগের স্লাইড। সো ইয়া, তোমাদেরও এক্সাম সামনে আসতেছে, আই উইল ডিক্লেয়ার ইন দ্য ক্যানভাস। হ্যাঁ, আমরা নেক্সট ওয়েডনেসডে, ওকে নেক্সট ওয়েডনেসডে আমি বলে দেবো আর কি। নেক্সট ওয়েডনেসডে, হ্যাঁ, এটা সম্ভবত প্রথম 2টা স্লাইডের উপরে আমাদের ফার্স্ট কুইজটা হবে। ওকে, সো সেটা আপ টু ইউএমএল ইউজ কেস ডায়াগ্রাম পর্যন্ত আমি ক্যানভাসে আজকে অ্যানাউন্সমেন্ট দিয়ে দিব। নেক্সট ওয়েডনেসডে আমাদের ফার্স্ট কুইজটা হবে আর কি। হ্যাঁ, শুরু থেকে ইউএমএল ইউজ কেস ডায়াগ্রাম পর্যন্ত। হ্যাঁ, এবং আগামী মানডের ক্লাসটা এটা অনলাইনে হবে আগামী সানডে, নেক্সট সানডে, তার মানে হচ্ছে ডে আফটার টুমরো, পরশু দিন। এটা সন্ধ্যা 6টার পরে হবে, এটাও আমি ক্যানভাসে অ্যানাউন্স করে দিব। ওকে, সো নেক্সট মানডে এই ক্লাসটা অনলাইনে, হ্যাঁ অনলাইনে হবে। নেক্সট সানডে, হ্যাঁ ইভিনিং এ আমি টাইমটা অ্যানাউন্স করে দেবো পরে, এবং ক্লাসের রেকর্ডিং থাকবে। ওকে, সো ফিজিক্যালি আমরা মিট করবো হচ্ছে ওয়েডনেসডে, এবং সেই দিনই আমাদের প্রথম কুইজটা হবে আর কি। হ্যাঁ, এনি কোয়েরি সোফা, হ্যাঁ অনলাইনে যারা আছে। এবং নেক্সট ওয়েডনেসডে আমরা প্রজেক্টের গ্রুপ এটাও ফাইনালাইজ করে ফেলবো। নেক্সট ওয়েডনেসডে আমরা প্রজেক্টের গ্রুপ এটাও ফাইনালাইজ করে ফেলবো। হ্যাঁ, তো আমি আজকেই অ্যানাউন্স করব যে কুইজের সিলেবাসটা কি, এবং মানডের ক্লাসটা নেক্সট সানডে অনলাইনে হবে। অ্যাটেন্ডেন্স সবারটা দিয়ে দেবো, তো আলাদা করে অ্যাটেন্ডেন্স আমাদেরকে টাইপ করতে হবে না, আমি অ্যাটেন্ডেন্স সবারটা দিয়ে দিব আজকে অ্যাটেন্ডেন্স। ওকে, এনি কোয়েরিজ? স্যার কুইজের সিলেবাস ইউজ কেস সিনারিও পর্যন্ত ইউএমএল।
হ্যাঁ, ইউএমএল ইউজ কেস ডায়াগ্রাম। স্যার এটা কি ওয়েডনেসডেতে হবে নাকি ওয়েডনেসডেতে বলবেন? না, না, ওয়েডনেসডেতে হবে, নেক্সট ওয়েডনেসডেতে। আচ্ছা আচ্ছা, ওকে ওকে স্যার, থ্যাংক ইউ। ঠিক আছে, আর কারো কোনো কোয়েরি? স্যার কুইজের জন্য আমাদের কিছু স্যাম্পল কোশ্চেন প্র্যাকটিস করানো যায় না? হ্যাঁ, দেওয়া যায়, আমি ট্রাই করবো যে স্যাম্পল কিছু কোশ্চেন ক্যাম্পাসে দিয়ে দিতে। হ্যাঁ, ওকে স্যার, থ্যাংক ইউ। ওকে, ঠিক আছে। আর যদি কারো কোনো কোয়েরি না থাকে তাহলে আজকে আমাদের এই, ওকে, অ্যাটেন্ডেন্স আমি সবারটা দিয়ে দেবো। ওকে স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।